শুরু হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়। 17 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণের সাথে সাথেই তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী নির্দিষ্ট বেতন ও বিশেষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আওতায় এসেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্র থেকে ঠিক কি কি আর্থিক ও অন্যান্য সুবিধা পেতে যাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক। নতুন প্রধানমন্ত্রী মাসিক 1,15,000 টাকা মূল বেতন পাবেন। এছাড়া রাষ্ট্রীয় প্রয়োজনে দায়িত্ব পালনের সময় তিনি প্রতিদিন 3,000 টাকা হারে দৈনিক ভাতা পাবেন। আর্থ মানবতার সেবা বা জনস্বার্থে খরচের জন্য তার অধীনে বার্ষিক 1,50,00,000 টাকার একটি বিশাল স্বেচ্ছাধীন তহবিল বা ডিসক্রিশনারি ফান্ড থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি ঢাকার একটি সুসজ্জিত সরকারি বাসভবন পাবেন, যার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ খরচ বহন করবে রাষ্ট্র। তবে তিনি যদি ব্যক্তিগত বাসভবনে থাকতে চান সেক্ষেত্রে মাসিক 1,00,000 টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। এছাড়া তার বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন বিল সহ যাবতীয় ইউটিলিটি খরচ সরকারি কোষাগার থেকে মেটানো হবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের যাতায়াতের জন্য যাবতীয় পরিবহন খরচ রাষ্ট্র বহন করবে। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে নতুন প্রধানমন্ত্রীর জন্য থাকছে 25 লাখ টাকার বীমা কভারেজ। এছাড়া সড়ক বা নৌপথে বিপুল পরিমাণ গৃহস্থালী পণ্য পরিবহনের বিশেষ সুবিধাও পাবেন তিনি। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের দেশে কিংবা বিদেশে উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে বাংলাদেশ সরকার। পাশাপাশি রাষ্ট্রীয় মেহমানদের আপ্যায়ন ও বিনোদনের জন্য তিনি পাবেন বিশেষ সামচুয়ারি অ্যালাউন্স বা বিনোদন ভাতা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের মাধ্যমে সূচিত হলো এক নতুন প্রশাসনের পথ চলা। নতুন এই প্রধানমন্ত্রীর অধীনে দেশ কোন দিকে মোড় নেয় এখন সেটিই দেখার বিষয়। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।